সেই আন্দোলনে পুলিশ, ছাত্রলীগ, সন্ত্রাসী বাহিনী সকলে নির্মমভাবে গুলি চালায়, আমাদের হাজারের উপরে ভাই শহীদ হন। আমরা সেই সকল শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে আজকে কথা বলছি। আপনারা যারা আজকে এখানে এসেছেন, শুনছেন, আমাদের সার্জিস আলম বলেছেন যে একটা নতুন দল করা আমাদের লক্ষ্য ছিল না। আমাদের লক্ষ্য ছিল এই দেশটাকে পুনর্গঠন করা, এই দেশটাকে ভালো মতো তৈরি করা। বিদ্যমান যে রাজনৈতিক দলগুলো ছিল, যদি তাদের নেতৃত্বে দেশ পুনর্গঠন হওয়া সম্ভব হইতো, তাহলে হয়তো আমাদের দল করার প্রয়োজনই হইতো না। কিন্তু আমরা আস্থা রাখতে পারি নাই। আমরা গণ অভ্যুত্থানের পরে 7 মাস দেখেছি দেশের রাজনৈতিক যে দলগুলো রয়েছিল তারা কিভাবে ক্ষমতার জন্য, আসন ভাগ বাটোয়ারার জন্য ব্যস্ত হয়ে গিয়েছিল। একটা গণ অভ্যুত্থানকে তারা গণ অভ্যুত্থান হিসেবেই স্বীকার করতে চায় না। তারা মনে করে শুধু ক্ষমতার পরিবর্তনের জন্যই এই গণ অভ্যুত্থান হয়েছিল। কিন্তু আমরা মনে করি যে দেশ পুনর্গঠনের জন্য, একটি সমৃদ্ধ বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশের জন্য এই গণ অভ্যুত্থান হয়েছিল। আপনার সন্তান, আমাদের ভাইরা রাজপথে নেমে এসেছিল সেই নতুন দেশ গড়ার জন্যে। 1 বছরে যখন আমরা পাইনি সেই আমাদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ, সেই আমাদের প্রত্যাশিত বাংলাদেশ, ফলে আমরা রাস্তায় নেমেছি। আবার আমরা আপনাদের কাছে যাচ্ছি, আপনাদের এলাকায় যাচ্ছি, আপনাদের দরজায় যাচ্ছি। আমরা বলছি, আমরা সেই তরুণরা যারা গণ অভ্যুত্থান করেছিলাম, আমরা সেই তরুণরা যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে নিজের বুক চিতিয়ে লড়াই করেছিলাম, আমরা সেই তরুণেরা যারা আবারও এসেছি আপনার কাছে, আবারও এসেছি নতুন দেশ গড়ার আহ্বান নিয়ে। আমরা সেই তরুণেরা যারা কখনো আপোষ করিনি, যারা কখনো লোভ করিনি। আমরা সর্বদা দেশের মানুষের জন্য, আপনার অধিকারের জন্য আমরা কাজ করেছি, আমরা সামনেও কাজ করে যেতে চাই। আমরা চাই আপনারা আমাদের উপরে গণ অভ্যুত্থানের সময় যে আস্থা রেখেছিলেন, আপনারা আমাদের উপর আবার আস্থা রাখুন। গত 54 বছরের বাংলাদেশ আমরা দেখেছি, গত 16 বছরের ফ্যাসিস্ট সময়ের বাংলাদেশ আমরা দেখেছি। আপনারা সকল রাজনৈতিক দলকে আপনাদের দেখা হয়েছে। এই নতুন তরুণ নেতৃত্ব, বিকল্প নেতৃত্ব তৈরি হয়েছে, যারা আপনার কথা বলতে চায়, বাংলাদেশকে বিশ্বের বুকে শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চায়। শুনেছি নড়াইলের কৃতি সন্তান এসএম সুলতানের চিত্রকর্মের কথা পুরো বাংলাদেশ নয়, পুরো পৃথিবীতেই বিখ্যাত। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের এলাকায় এই নড়াইল শিল্প, সৌন্দর্য এবং বিদ্রোহ সবকিছুর মিশেলে আছে এই নড়াইলে। কিন্তু আমরা তারপরেও দেখতে পাই নড়াইলে নানা অব্যবস্থাপনা, নড়াইলের রাস্তাঘাট থেকে শুরু করে নড়াইলে চাঁদাবাজ, সন্ত্রাস, নানা ধরনের সমস্যায় জর্জরিত নড়াইলের এলাকার বাসিন্দারা। আমরা আপনাদের এলাকার সেই সমস্যা দূর করতে চাই। নড়াইলে যারা স্থানীয়ভাবে কাজ করছেন তারা আপনাদের জন্য কাজ করবেন, আপনাদের কথা বলবেন। ইনশাল্লাহ আপনারা যদি আস্থা রাখেন, আমরা আপনাদের জন্য, পুরো বাংলাদেশের সাধারণ মানুষের জন্য কাজ করব।